প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন একদিকে জামাতের এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পর তাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে দীর্ঘ 14 বছর পর তিনি খালাস পেয়েছেন। অপরদিকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে প্রতিবাদ করা হয়েছে, দেখুন যে রাজাকার আজহার তাকে খালাস দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, জামাতের এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পর তৎক্ষণিক রাজপথে শুকরিয়া নামাজ আদায় করে জামাতে ইসলামের কিছু প্রতিনিধি ভাইরা। চলুন আমরা এখন আপনাদেরকে সেই ভিডিও ক্লিপ দেখেছেন। প্রিয় ভাইরা, 14 বছর পর এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পর আনন্দে উল্লাসিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে রাজপথে শুকরিয়া নামাজ আদায় করতেছে জামাতে ইসলাম। প্রিয় দর্শক, এরপরে বাইতুল মোকাররম মসজিদে সর্বশেষ জামাতের আমির সহ জামাতের নেতৃবৃন্দগণ সকলের সাথে মতবিনিময় সভা করেন। সেই ভিডিও ক্লিপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আরও একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো, যে ভিডিওতে জামাতের আমির সহ জামাতের প্রতিটা নেতাকর্মীরা কোলাগুলি করতেছে, পরস্পর কান্নাকাটি করতেছে। চলুন। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন জামাতের আমির তিনি তার সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে কোলাগুলি করতেছেন। দীর্ঘ 14 বছর পর এক ন্যায় প্রতিষ্ঠিত হলো। এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায় আদালত দিয়েছে। দণ্ডিত আসামি তিনি মুক্তি পাবেন, এটা আসলে একটা অকল্পনীয় ছিল। গোটা জাতিকে অবাক করে দিয়েছে এই মুক্তি। প্রিয় দর্শক, দেখুন জামাতের আমির আবেগ আপ্লুত হয়ে সকলের সাথে কোলাগুলি করতেছে। প্রিয় ভাইরা, এখন আমি আপনাদেরকে দেখাবো বাইতুল মোকাররমে জামাতের আমির এবং জামাতের সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ সেখানে যে মতবিনিময় সভা করেছেন। চলুন আমরা সংক্ষিপ্ত সেই ভিডিও ক্লিপটি দেখি। প্রিয় ভাইরা, আপনারা দেখতেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জামাতে ইসলাম এটিএম আজহারুল ইসলামের প্রিয় ভাইরা, আপনারা দেখতেছেন বাইতুল মোকাররম জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ বক্তব্য দিচ্ছেন এবং সেখানে তারা মতবিনিময় সভা করেছেন। প্রিয় ভাইরা, এতক্ষণ আপনাদেরকে দেখালাম আজকে জামাতের সারা বাংলাদেশে তাদের যে আনন্দ উল্লাস তার কিছু খণ্ডিত চিত্র এবং ভিডিও। এখন মূল কথা হলো জামাতে ইসলাম যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধ অপরাধীর অপরাধে, এখন আসলে কি তারা যুদ্ধ অপরাধী ছিল? আজকের এই রায় প্রমাণ করে এটা একটা পরিকল্পিত কিলিং মিশন। তার মানে জামাতের মতিউর রহমান নিজামী, গোলাম আজম, তারপরে কামরুজ্জামান সাহেব, তারপরে কাদের মোল্লা সাহেব, এইভাবে জামাতের যত সিনিয়র নেতৃবৃন্দগণকে ফাঁসি দেওয়া হয়েছে, বিএমপি সালাউদ্দিন কাদের সহ, এরা কেউই রাজাকার ছিলেন না। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন জগৎ বিখ্যাত আলেমকে ফাঁসির রায় দিয়ে হত্যা করা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে অবশেষে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। এটিএম আজহারুল ইসলাম তিনি বেঁচে যাবেন, এটা আসলে অকল্পনীয়। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জন্ম মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যদি ইচ্ছা করে কাউকে বাঁচানোর জন্য পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি কারো ক্ষতি চায় পৃথিবীর সবাই একত্রিত হলেও তাকে বাঁচাতে পারবে না। এটিএম আজহার 14 বছর দণ্ডিত হয়ে কারাবরণ করেছেন, কিন্তু আল্লাহ যদি তাকে বের করবেন এটা আল্লাহ লিখে রেখেছেন। সেই কারণে তার ফাঁসি হয় নাই, তিনি আজকে মুক্ত, বেকসুর খালাস পেয়েছেন। এবং এর রায় প্রমাণ করেছে পূর্বে আওয়ামী লীগ যে জামাতের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছে এটা সম্পূর্ণরূপে রাজাকারের একটা নাটক ছিল। আসলে এদেশের মানুষ, তৌহিদি জনতা সবাই জানে যে এই রায়গুলি, ওই ফাঁসিগুলি, এগুলি কখনো প্রকৃত পক্ষে অপরাধী তারা ছিলেন না, তারা রাজাকার ছিলেন না। এরা স্পষ্ট একটা রাজনৈতিক প্রতিহিংসা, আর আজকের রায় সেটা প্রমাণ করে। প্রিয় দর্শক, সর্বশেষ আমি বলবো যে সত্যের বিজয় হয়, সত্য কখনো শেষ হয়ে যায় না। কোরআনুল কারিমে সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সত্য আগত হয়েছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, আর সত্য আগত হওয়ারই ছিল, মিথ্যা বিতাড়িত হওয়ারই ছিল, সেটাই বাস্তবায়ন হয়েছে। গোটা জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়ামী লীগকে লাঞ্ছিত অপমানিত করেছে। আগামী তো যারা দ্বীনের উপরে, ইসলামের উপরে আঘাত করবে, আলেম ওলামাদের উপরে আঘাত করবে, অন্যায় জুলুম চালাবে, তাদেরও পরিণতি এর বাইরে আর কিছুই নয়। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।